বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি শহর। এটি চট্টগ্রাম বিভাগের অংশ এবং বান্দরবান জেলার প্রশাসনিক সদর দফতর হিসেবে কাজ করে। মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত, বান্দরবান বাংলাদেশের একটি উল্লেখযোগ্য পর্যটন গন্তব্য। ভূগোল এবং জলবায়ু। পার্বত্য চট্টগ্রামে অবস্থিত, বান্দরবান সবুজ পাহাড়, নদী এবং জলপ্রপাত দ্বারা বেষ্টিত। এলাকাটি এর পার্বত্য অঞ্চল এবং ঘন বন দ্বারা চিহ্নিত করা হয়। জেলার মধ্য দিয়ে প্রবাহিত সাঙ্গু নদী তার নৈসর্গিক সৌন্দর্য বৃদ্ধি করেছে। বান্দরবানের একটি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু রয়েছে, যেখানে একটি বর্ষা ঋতু প্রবল বৃষ্টি, একটি গরম এবং আর্দ্র গ্রীষ্ম এবং একটি শীতল শীত নিয়ে আসে। জনসংখ্যা। বান্দরবানে বাঙালি বসতি স্থাপনকারীদের পাশাপাশি মারমা, ম্রো, চাকমা এবং ত্রিপুরা সহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের বাসস্থান। এই বহুসংস্কৃতির জনসংখ্যা শহরের ঐতিহ্য ও রীতিনীতির সমৃদ্ধ ট্যাপেস্ট্রিতে অবদান রাখে। অন্যান্য বাংলাদেশি শহরের তুলনায় জনসংখ্যা তুলনামূলকভাবে কম, যা একটি ঘনিষ্ঠ সম্প্রদায়ের পরিবেশ তৈরি করে। অর্থনীতি। বান্দরবানের অর্থনীতি প্রধানত কৃষির উপর ভিত্তি করে, যেখানে ধান, ফল যেমন কলা এবং আনারস এবং শাকসবজি সহ প্রধান ফসল। উপরন্তু আদা এবং হলুদের মতো মশলা চাষ সাধারণ। পর্যটন স্থানীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যটকরা এর প্রাকৃতিক সৌন্দর্য, হাইকিং ট্রেইল এবং সাংস্কৃতিক সাইটগুলিতে আকৃষ্ট হয়। পর্যটন এবং আকর্ষণ। বান্দরবান তার অত্যাশ্চর্য প্রাকৃতিক আকর্ষণের জন্য বিখ্যাত। মূল সাইটগুলির মধ্যে রয়েছে নীলগিরি, একটি জনপ্রিয় পাহাড়ি রিসোর্ট যা মনোরম দৃশ্যের অফার করে, এবং বোবা লেক, পাহাড়ে ঘেরা একটি শান্ত হ্রদ। বুদ্ধ ধাতু জাদি, বান্দরবান স্বর্ণ মন্দির নামেও পরিচিত, বৌদ্ধদের জন্য একটি উল্লেখযোগ্য ধর্মীয় স্থান এবং একটি প্রধান পর্যটক আকর্ষণ। শহরটি থানচি ও রুমা উপজেলার সহ প্রত্যন্ত অঞ্চলে ট্রেকিং অভিযানের একটি ঘাঁটি হিসেবে কাজ করে। সংস্কৃতি এবং ঐতিহ্য। বান্দরবানের সাংস্কৃতিক বৈচিত্র্য এতে প্রতিফলিত হয়। বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি শহর। এটি চট্টগ্রাম বিভাগের অংশ এবং বান্দরবান জেলার প্রশাসনিক সদর দফতর হিসেবে কাজ করে। মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত, বান্দরবান বাংলাদেশের একটি উল্লেখযোগ্য পর্যটন গন্তব্য। ভূগোল এবং জলবায়ু। পার্বত্য চট্টগ্রামে অবস্থিত, বান্দরবান সবুজ পাহাড়, নদী এবং জলপ্রপাত দ্বারা বেষ্টিত। এলাকাটি এর পার্বত্য অঞ্চল এবং ঘন বন দ্বারা চিহ্নিত করা হয়। জেলার মধ্য দিয়ে প্রবাহিত সাঙ্গু নদী তার নৈসর্গিক সৌন্দর্য বৃদ্ধি করেছে। বান্দরবানের একটি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু রয়েছে, যেখানে একটি বর্ষা ঋতু প্রবল বৃষ্টি, একটি গরম এবং আর্দ্র গ্রীষ্ম এবং একটি শীতল শীত নিয়ে আসে। জনসংখ্যা। বান্দরবানে বাঙালি বসতি স্থাপনকারীদের পাশাপাশি মারমা, ম্রো, চাকমা এবং ত্রিপুরা সহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের বাসস্থান। এই বহুসংস্কৃতির জনসংখ্যা শহরের ঐতিহ্য ও রীতিনীতির সমৃদ্ধ ট্যাপেস্ট্রিতে অবদান রাখে। অন্যান্য বাংলাদেশি শহরের তুলনায় জনসংখ্যা তুলনামূলকভাবে কম, যা একটি ঘনিষ্ঠ সম্প্রদায়ের পরিবেশ তৈরি করে। অর্থনীতি। বান্দরবানের অর্থনীতি প্রধানত কৃষির উপর ভিত্তি করে, যেখানে ধান, ফল যেমন কলা এবং আনারস এবং শাকসবজি সহ প্রধান ফসল। উপরন্তু আদা এবং হলুদের মতো মশলা চাষ সাধারণ। পর্যটন স্থানীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যটকরা এর প্রাকৃতিক সৌন্দর্য, হাইকিং ট্রেইল এবং সাংস্কৃতিক সাইটগুলিতে আকৃষ্ট হয়। পর্যটন এবং আকর্ষণ। বান্দরবান তার অত্যাশ্চর্য প্রাকৃতিক আকর্ষণের জন্য বিখ্যাত। মূল সাইটগুলির মধ্যে রয়েছে নীলগিরি, একটি জনপ্রিয় পাহাড়ি রিসোর্ট যা মনোরম দৃশ্যের অফার করে, এবং বোবা লেক, পাহাড়ে ঘেরা একটি শান্ত হ্রদ। বুদ্ধ ধাতু জাদি, বান্দরবান স্বর্ণ মন্দির নামেও পরিচিত, বৌদ্ধদের জন্য একটি উল্লেখযোগ্য ধর্মীয় স্থান এবং একটি প্রধান পর্যটক আকর্ষণ। শহরটি থানচি ও রুমা উপজেলার সহ প্রত্যন্ত অঞ্চলে ট্রেকিং অভিযানের একটি ঘাঁটি হিসেবে কাজ করে। সংস্কৃতি এবং ঐতিহ্য। বান্দরবানের সাংস্কৃতিক বৈচিত্র্য এতে প্রতিফলিত হয়।